তাই কি জানেন, আমাদের সংসারে ভালোবাসা হলো নিমিষের জন্য, স্বার্থপরের ভালোবাসা। স্বার্থ পেলে আমরা ভালোবাসি, যেখানে আমরা স্বার্থ না পাই সেখানে আমরা কাউকে ভালোবাসতে পারি না। তাই ভগবানের সঙ্গেও এই একই ভালোবাসা হয়ে গেছে, ভগবানের সঙ্গেও একই ভালোবাসা হয়ে গেছে বাবা। ভাববেন না ওই মায়ের কাছে মাথা ঠুকে ঠুকে বলি, মা গো, মা বাসুনি মা, এবছর কীর্তন হচ্ছে, এবছর তোমার পুজো হচ্ছে, মা গো, মা আমার ছেলেটা পড়াশুনো করছে, মা গো আমার ছেলেটা যেন একটা সরকারি চাকরি পেয়ে যায়, মা আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমার ছেলে যদি চাকরি পেয়ে যায় তাহলে পরের বছর আমি আবার অমৃতা দাসীকে নিয়ে আসবো। তার কিসের ভালোবাসা এটা? স্বার্থপরের ভালোবাসা। তাহলে ভগবানকে আমরা ভালোবাসা করছি না, ভালোবাসা করছি। ভালোবাসা, ভালোবাসা মানে এই ভালোবাসা মানে ভগবানের কাছে এটা চাই সেটা চাই, স্ত্রী ভালো থাকে, সন্তান ভালো থাকে, ছেলের যেন চাকরি হয়ে যায়। আর ভালো বাসা, ভালো বাসা মানে ভগবানের জন্য ভালোবাসা আমরা কেউ তৈরি করতে পারলাম না, ভগবানের জন্য আমরা কেউ ভালোবাসা তৈরি করতে পারলাম না। আর একেবারে যদি ভগবানের জন্য ভালোবাসা তৈরি করতে পারেন বাবা মায়েরা, তখন এসব কিছুই চাই না আমাদের। তখন কি চাইবো জানো গো? প্রভু গো তোমার চরণ ছাড়া প্রভু গো করো না হে, প্রভু গো চরণ ছাড়া প্রভু করো না গো, প্রভু তোমার চরণ ছাড়া প্রভু গো করো না হে, প্রভু গো চরণ ছাড়া আমায় করো না গো। আমি ওই চরণে অভিলাষী, প্রভু গো তোমার চরণে ছাড়া তুমি করো না হে, আমি ওই চরণে অভিলাষে প্রভু গো চরণ ছাড়া নিরাই
বাসা করুন। ভালোবাসা যদি করতে পারে তাহলে সংসার থেকে আর জ্বালা যন্ত্রণা কেউ পাবে না। সংসার তার কাছে সঁপে দাও। এই সংসারটা আমার গোবিন্দের চরণে সঁপে দাও। আর আমার গোবিন্দের চরণে যদি কোনো ভক্ত সঁপে দিতে পারে তাহলে আর তার সংসারে জ্বালা যন্ত্রণা হতাশা বিরহ দুঃখ কিছু থাকবে না। জানেন, এই সংসারটা ভগবানের কাছে সঁপে দিতে হবে। তাহলে তারই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনুন। ও মায়েরা, কথাগুলো শুনে যান, আর মনস্ক হয়ে যাচ্ছে কেন? আনমনস্ক হলে হবে না তো। তাহলে আমি যে এত কষ্ট করে আপনারা আমাকে এনেছেন, এত পয়সা খরচা করে যে আমাকে এনেছেন, আপনাদের যদি বেকার হয়ে যাচ্ছে, আপনারা যদি কিছু যদি না বাড়িতে নিয়ে যান, বেকার হয়ে যাচ্ছে। তাই সোনাটা সোনার মতন করেই শুনবে। এই আমরা ভগবানকে যদি মালিক করতে পারি তাহলে আমাদের কত বড় উপকার হবে শুনবেন। তারই একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা গরু রোজই জঙ্গলে ঘাস খেতে যেত, বুঝেছেন? একটা গরু রোজ ঘাস খেতে যেত, আবার ফিরে এসে যেত। কিন্তু একদিন ঘটনা হয়েছে কি জানেন? ওই গরুটা জঙ্গলের মতো ঘাস খেতে 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 ওই গরুটা পিছন দিকে দেখতে গেল একটা বড় বাঘ আসছে। আর ওই বাঘটাকে দেখে গরুটা দৌড়তে 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 কি করেছে, একটা কাদা মাঠের উপরে ঝাঁপ দিয়েছে। আরে যেই না কাদার উপরে পড়েছে, বাঘটা কি করেছে, গরুটাকে খাওয়ার লোভে বাঘও দিয়েছে এবার এক লাভ। যেই না দিয়েছে, গরু আর বাঘ এক হাত ডিফারেন্স রয়ে গেছে, মানে এক হাত বাকি রয়ে গেছে। কাদায় পড়ে গেছে, বাঘও যেতে পারছে না আর গরু উঠেও আর যেতে পারছে না। এবারে কি হলো দেখুন, বাঘ বলছে, আরে গরু, এই আমরা দুজনেই বাঘের মধ্যে পড়েছি, দেখ তুই মরে যাবি, আমি মরে যাব। তবে আমি যে কারণে তোর পেছনে নিয়েছিলাম সেই কারণটা হলো তোর একটু আমি মাংসটা খাবো। হ্যাঁ, আমি তোর একটু মাংসটা খাবো। তাই দেখ, তুইও মারা যাবি, আমিও মারা যাব। তবে আমার মরার সময় আমার একটু আশাটা তুই একটু মিটিয়ে দে রে, তোর একটু গলাটা আমার দিকে বাঁধিয়ে দি, তোর ওই তাজা রক্ত খেয়ে আমি বুঝেছেন? এবার গরু বসে বলছে, আরে মিছের দাবি, আমি মরে যাব না, মরে যাবি তুই। আমি মরে যাব না, তুই মরে যাবি। কেন? আরে তুই মরবি না, আমি কেন মরে যাব? গরু বলছে, আরে বাঘ, আমার মালিক আছে, তোর কোনো মালিক নাই। যখন সন্ধে হয়ে আসবে, আমি যখন না বাড়ি ফিরে যাব, আমার মালিক যখন আমাকে ওই বনের মধ্যে খুঁজতে খুঁজতে এসে দেখবে আমি তোর তারা খেয়ে এই পাকের মধ্যে পড়েছি, আমার মালিক গ্রামের সবাইকে ডেকে এনে আগে তোকে মারবে, তারপর আমাকে উদ্ধার করবে। আগে তোকে মারবে, তারপর আমাকে উদ্ধার করবে। কেন না? আমার মালিক আছে। তাহলে এবার ভেবে দেখুন মায়েরা, ভেবে দেখুন বাবা ঠাকুরগণ, তাহলে এই সংসারে যদি অনাদি আদি গোবিন্দকে আমরা মালিক করতে পারি, তাহলে আমাদের শেষের সময়, আমাদের যখন প্রাণে বায়ু চলে যাবে, তাহলে সেদিন আমাদের কোনো কষ্ট হতাশা বিরহ থাকবে না। আমাদের মালিক আমাদের সন্ধ্যে হওয়ার আগে আসবে। কেন না? আমাদের যখন অন্তিম সময়টা আসবে, ওই জমের দুধ এসে নিয়ে যাবে না, আমার অনাদির আদি গোবিন্দ আমাদের মালিক আমাদেরকে নিয়ে যাবে। তাই সংসারে কাকে মালিক করবে? স্বামীকে। ও মায়েরা, ও পিছনের মায়েরা, আপনাদেরকে বলছি,
সংসারে মালিক করবে কাকে? স্বামীকে? হ্যাঁ, হাত তুলে রাখা। স্বামীকে এই দেখেছেন, এতক্ষণ আমি বনে বললাম, বলছে স্বামীকে মালিক করবে। স্বামী তো আজকে আছে, স্বামী যেদিন থাকবে না আপনার ছেলে মালিক হবে। আপনার ছেলে যখন মালিক হবে না, তার ছেলে মালিক হবে। এ তো মালিক, এ মালিকের কথা আমি বলছি না তো। সংসারে মালিক যদি করতে হয়, ভগবানকে মালিক করুন, তবেই সংসারে সুখ পাবে, আনন্দ পাবে, দুঃখ আর পাবে না। এটা আমি কথা দিয়ে যাচ্ছি। ভগবানকে কেউ যদি সংসারের মালিক করতে পারে, তার সংসারে কোনো দুঃখ জ্বালা কষ্ট থাকবে না। আর যদি কষ্ট পান, তাহলে ভাববেন আপনার কর্মের মধ্যে গন্ডগোল আছে। আমাদের দল থেকে ওকে মালিক থেকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, দল থেকে মালিকের মধ্যে বাদ দিয়ে ও এরা কি বুঝেছেন, দেখেছেন? এদের মালিক সবাই এখানে এসে গেছে। এ তো সাজা মালিক, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। বোকা ছেলে।